গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো আমরা যাচ্ছি একটা বাইক কিনতে, ঠিক আছে? মানে বাইক কিনতে যাচ্ছি, মানে আরও কিছু কাজ রয়েছে, তো তার জন্যই যাচ্ছি। আর এদিকে দেখো একটা গ্যাসের সিলিন্ডারের গাড়ি রয়েছে, ঠিক আছে? তো আমি আমার বরকে বলছিলাম এই গাড়িতে এত সিলিন্ডার, তাহলে কেন বেঙ্গালুরে মানে সিলিন্ডারের যেন এত সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে যে বেঙ্গালুরে মনে হয় এতটা সমস্যা হচ্ছে ইয়ের জন্য, মানে 4,000 টাকা 6,000 টাকা, মানে বুঝতেই পারছো কতটা দাম 12 লিটারের সিলিন্ডারের। তো আমার মনে হচ্ছে বেঙ্গালুরে হয়তো এত একটা বেশি, কিন্তু আমাদের ত্রিপুরাতে আমি কল করে ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তো আমার শ্বশুরমশাই বললেন না আমাদের এখানে তো 2,000 করে, এত একটা বাড়েনি, কিন্তু বেঙ্গালুরে প্রচণ্ড বেড়েছে। বেঙ্গালুরে বাড়ার কারণটা হয়তো এটাই হতে পারে যে সবাই তো বাইরের, গ্যাস যদি না কিনে তাহলে খাওয়া দাওয়া করবে কিভাবে? তো গ্যাস তো অগত্যা কিনতেই হবে, তো তার জন্য হয়তো এতটা বাড়িয়ে রেখেছে। যাই হোক, এটা আমার বক্তব্য, কিন্তু এরকম করাটা ঠিক না, তাই না? যারা বাইরে রয়েছে তাদের তো অনেকটা সমস্যা হয়ে যায়। যাই হোক, তারপরে এদিকে তো আমি আর আমার বর যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা পার্কিং করে আসলাম। পার্কিংয়ে আমরা মার্কেটে যেতে চেয়েছিলাম, তো তার জন্য মার্কেটে পার্কিং করে এখন যাচ্ছি। আমার বর বললো হেঁটে হেঁটেই যাব। আমার তো মানে হেঁটে হেঁটে যাওয়া এখন সত্যি বলছি একটুকু ভালো লাগে না, পুরো অলস হয়ে গেছি, পুরো অলস। তারপরে দেখো এদিকে চলে গেছি, এদিকে অনেকগুলো বাইক ছিল, সেগুলো বুলেট, তো ও বুলেট নেবে না, তো তাই আমরা দেখছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা সেকেন্ড হ্যান্ড দোকান কিন্তু, ঠিক আছে? তো এদিকে দেখো আমার বর একটা ট্রাই করছিলাম, তো প্রথমে প্ল্যান হয়েছিল আমরা এটাই নিব বলে, কিন্তু তারপরে আমরা এটা নেইনি, কোনটা নিয়েছি পরে দেখতে পারবে। আর তারপরে এদিকে দেখো উনি চাবিটা দিলেন, চাবিটা দিয়ে মানে ওকে কি জানি বলাল। বন্ধুরা বেরিয়েছিলাম 4:30টার সময়, আর এখন বাজে 10টা হতে যাচ্ছে, 9:30, মানে এতটা সময় লেগেছে। আরও আমাদের 40-45 মিনিটের মতো লাগবে যেতে রাস্তাতে, রাস্তাতে মানে আজকে কি বলবো, এত লেট হয়েছে। আর গিয়ে যে কাজে গিয়েছিলাম, মানে সবজি আনতে গিয়েছিলাম, আর ওর প্যান্টটা চেঞ্জ করতে গিয়েছিলাম, প্যান্ট চেঞ্জ হয়ে গেছে, আর সবজিও মানে 2-4 মিনিটের ভিতরে গিয়ে যা সামনে পেয়েছি তাই উঠে নিয়ে এসেছি। আর ফাইনালি ও বাইক নিয়েছে, তার জন্যই অনেকটা লেট হয়ে গেছে বাইক নেওয়ার জন্য। পেছনে পেছনে আসছে এইটা নতুন ড্রাইভার, আর আমরা 3-4জন এসেছি। আরেকজন যে এও মানে রাস্তা চিনি না, তো ও হচ্ছে নতুন ড্রাইভার। বুঝতেই পারছো মানে কতটা টেনশনে টেনশনে যাচ্ছি এখন। আমি একটু দেখে এবার তার লাগে তো কন্ডিশন করে বাইকও থাকলে বন্ধ করলে কমাই লাল দেখি ফোন রিসিভ করে কোনো সাইডে কেউ গয়া ফোন ওরাই তোরা সিগনাল দেখাই যায় ও তোর মানুষ একজন গায়েব হয়ে গেছে আমাদের পিছন থেকে। নতুন ড্রাইভার এসেছে, পুরোনো ড্রাইভার যে ও পুরোনো ড্রাইভার, কিন্তু রাস্তা চিনে না। যাই রুমে গিয়ে আবার রান্না বান্না করতে হবে, মানে 10টা বেজে যাবে রুমে যেতে যেতে, তারপরে গিয়ে রান্না বান্না করতে হবে। তাও রান্না বান্না কী করবো জানি না, ভেবেছিলাম চিকেন নিয়ে যাবো, এখন দোকান কি খোলা পাবো তাও একটা না। 9:30-10টার পরে মাংসের দোকান খোলা থাকে না। তারপরে এদিকে দেখো রুমে যাচ্ছি, মানে এতটা লেট হয়ে গেছিলো আজকে, কি বলবো তোমাদেরকে। মানে গিয়ে আমি আর কি করব, প্রতিদিন ওরা 9টা-9:30টার ভিতরে খাওয়া দাওয়া করে নে, আর আজকে কই আমি মানে যখন বেরিয়েছি তখনই হয়তো 9:30 বেজে গিয়েছিলো। যাই হোক, তারপরে এদিকে দেখো চিকেন নিয়ে এসেছিলাম, চিকেনও পাইনি, এক জায়গা থেকে 1/2 কেজি নিয়ে এসেছিলাম। তারপরে আমার বর ঘরে আসলো, ঘরে আমাকে ছেড়ে দিয়ে, আমি তো মানে ঘরে থাকলে ভাত টাত তো রান্না করতে পারবো, তার জন্য ও আমাকে ছেড়ে দিয়ে আবার গেল। আমাদের ঘরে যেহেতু মানুষও বেশি, তো 500 মাংস তো কোনো কিচ্ছু হবে না, তো তার জন্য আমার বর ভাবলো আমি গিয়ে নিয়ে আসি, তোমাকে ঘরে ছেড়ে আসবো প্রথমে।
তো আমার বর আমাকে ঘরে ছেড়ে ও গিয়েছিল মাংস আরও হাফ কেজি আনতে, তো তারপরে 1 কেজি নিয়ে এসেছিলো। তারপরে এদিকে রান্না বসিয়ে তার আগে আমি ভাতটা সব কিছু করে নিয়েছি, আর ভাত টাত করে নিয়ে বসেছিলাম, মানে মশলা টশলা করে নিয়েছিলাম। আর তারপরে বসেছিলাম ও কখন চিকেনটা নিয়ে আসবে, তারপরে আমি রান্না করব। মানে বুঝতে পারছো অনেকটা রাত হয়ে গেছিলো, তাও আমরা আমাদের খাওয়া দাওয়া করতে করতে ওই 12:30 1টা বেজে গিয়েছিল। বুঝতেই পারছো আমি ঘরে এসেছি তখন ওই 10:30 11টার মতন বাজে, অনেকটা লেট হয়ে গিয়েছিলো রাস্তাতে। তারপরে এদিকে দেখো গুড মর্নিং হয়ে গেল, মানে সকাল হয়ে গেছে। আর এইটা আমরা কালকে কিনেছি, ঠিক আছে। তো কালকে আর শেয়ার করতে পারিনি, কালকে যেহেতু রাত্রে ছিল তো তার জন্য আর শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তারপরে এটা দেখো পরের দিন বিকেলের ভিডিও, আমি ডিউটি থেকে যাওয়ার পরের ভিডিও। আমি একটু শুয়েছিলাম ডিউটি থেকে গিয়ে, তো শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম, তারপরে উঠলাম, এখন তো রান্না করে যেতেই হবে। তো উঠে এদিকে চুলটা বেঁধে নিলাম, যেহেতু চুলটা ছেড়ে শুয়েছিলাম। তো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, বিছানাটা যেহেতু শুয়েছিলাম। আর আমার বর যাওয়ার সময় গুছিয়ে যায়, তাও ছেলেদের কাজ বুঝতেই পারছো ভালোভাবে গুছিয়ে যায় না, আমার মনে হয় ভালোভাবে সুন্দর করে গুছাতে পারে না। যাই হোক তারপরে আমি এদিকে গুছিয়ে নিলাম, আর এখন যাব রান্না করে। আর তার আগে যেগুলো পরে গিয়েছিলাম ডিউটিতে সেগুলো বাজ করে রেখে দেবো, মানে এভাবে রেগুলার যদি বাজ করে রেখে দিই তাহলে না জমে থাকে না। আর এগুলো তো ধুয়ে দেবো, মানে এক সপ্তাহে আমি একদিনই ধুয়ে দিই, তো তার জন্য এই সবগুলো এভাবে ভাঁজ করে রেখে দিই এক সাইডে। তারপরে এদিকে দেখো পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার কাপড়গুলো রেখে দিলাম। ওয়ার্ড্রপটা তোমরা আর দেখো না, ঠিক আছে, ওয়ার্ড্রপের অবস্থাটা খুব খারাপ। তারপরে এদিকে লাঞ্চ বক্সটা বের করে নিয়েছি, বেগে যেহেতু রয়েছিল আর বের করা হয়নি, তো সবের আগে জলের বোতলটা বের করে নিলাম, তারপরে লাঞ্চ বক্সটাও বের করে নিলাম। লাঞ্চ বক্স আমাদের এখানে ধোয়ার জায়গা নেই, ঠিক আছে, ডিউটির জায়গাতে, তার জন্য এভাবে নিয়ে আসতে হয়, তো এভাবে নিয়ে আসলাম। আর আজকে 2 দিন থেকে না আমি 1 লিটারও জল খেতে পারছি না সারাদিনে, বুঝতে পারছো, মানে ওই 1 লিটার শেষ হলো তখন ওই 7:30 8টা বাজে। আর দেখো আমার কপালে টিপ কোনো কিছু নাই, ডিউটিতে গিয়ে আজকে পড়ে গিয়েছিল। তারপরে আর ডিউটিতে আর কোথা থেকে পাবো, আমার ব্যাগে টিপ থাকে না, তো তার জন্য আর পড়িনি। ঘরে এসে ভাবলাম আর এভাবেই থাক, পরে ফ্রেশ হয়ে একটা টিপ পরে নেব। তারপরে দিকে থেকে রান্না করে চলে এলাম, রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ, মানে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। আর আজকে ভাবছি ঘুগনি করব, তো তার জন্য এদিকে ইয়েটা করলাম, কি বলে, মটরটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম সকালে। আর এদিকে চাল নিয়ে এসেছি, আমাদের ঘরে চাল ফুরিয়ে গেছে। আমরা একসাথে চাল 50 কেজি 60 কেজি নিয়ে আসি, কিন্তু এই মাসে আর আনা হয়নি, তো আনা হবে 2-3 দিন পরে। তো আজকে দোকান থেকে নিয়ে এলাম। দোকান থেকে না এরকম চাল নিয়ে আসতে আমার ভালো লাগে না, সত্যি বিশ্বাস করো, মানে 2 কেজি 4 কেজি করে এরকম ভালো লাগে না আমার। হচ্ছে ঘরে সবসময় চালটা স্টক থাকবে, আর কিছু থাকলে থাক, না থাকলে না থাক, কিন্তু চালটা সবসময় স্টক থাকতে হবে। তারপরে এদিকে দেখো রান্না করে এসে বাসনগুলো এলোমেলো হয়েছিল, আগে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, না হলে না রান্না করার জায়গা থাকে না, যেহেতু রান্নাঘরটা অনেকটা ছোটো, তো তার জন্য রান্না করতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। তো তার জন্যই আমি রান্না করে এসে আগে চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে রান্না বান্না করার চেষ্টা করি আমি। আর এদিকে দেখো মানে এগুলো সব কিছু রেখে দিলাম জায়গার জিনিস জায়গাতে, আর এটাতে ভাত রয়েছে তার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে অনেকগুলো বাসন পড়েছে, সেগুলো ধুয়ে রাখতে হবে, মাজা ঘষা করতে হবে, মানে ওরা ধুয়ে রেখে দেয়, ঠিক আছে, তাও আমার মনের মতন হয় না। আমি আবার ডিউটি থেকে এসে আমি আবার ধোয়াধুয়ি করি, যেগুলো একটু একটু মানে নোংরা হয়ে রয়েছে, নোংরা মানে কি শোকরা হয়ে রয়েছে, তো সেগুলো করে নিই। আর আমার এই ব্যাগটা না আমি ডিউটি যেখানে করি সেখানে আমাদের লকার রয়েছে, তো লকারে রেখেছিলাম, তো তাও কেটে দিয়েছে, কি বলে, ইঁদুরে কেটে দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো মটরটা আমি রেখে দিলাম, মটরটা আগে সিদ্ধ বসিয়ে তারপরে যদি কাজে লাগি তাহলে না মটরটা এদিকে সিদ্ধ হবে, আমার কাজটা হয়ে যাবে। আর এদিকে দেখো এই কাপড়টা ধুয়ে নিচ্ছে, কাপড়টা ধুয়ে একটু গ্যাস ট্যাস মুছে নেব। আমি যাওয়ার সময় ডিউটিতে যাওয়ার সময় আমি রেগুলার কিন্তু গ্যাস মুছে যাই, এটা আমার আগাগোড়াই স্বভাব, মানে আমি যাওয়ার সময় গ্যাসটা মুছবো। আমি রান্না করতে করতেও না আমি গ্যাসটা মুছার চেষ্টা করি, মানে নোংরা থাকবে না গ্যাসটা, আমার ভালো লাগে না। গ্যাস নোংরা থাকলে না রান্না করতেও ভালো লাগে না, আমার মনে হয় রান্নাও তাড়াতাড়ি শেষ হয় না, এরকম মনে হয় আমার। তো তারপরে এদিকে দেখো পুরো কি বলে,
পুরো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি, মানে যে জায়গাতে গ্যাস থাকে, আর পাশে এখানে আমার একটা রয়েছে, ছোটো একটা রেক রয়েছে, তো সেটা একটু তারপরে এই জায়গাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আর আমি ভাবলাম যে মটরটা সিদ্ধ বসিয়ে যাই, তাহলে মানে মটরটা সিদ্ধ হবে আর আমার অন্য কাজগুলো হয়ে যাবে, মানে রান্না বান্না তাড়াতাড়ি করে নিতে পারবো। তো তার জন্যই এদিকে মটরটা ভিজানোর জন্য ধুয়ে নিচ্ছি, আর একটা আমি খেয়েও নিলাম। আগে না এরকম করতাম, যখন মা মটর ভিজিয়ে রাখতো ঘুগনি বানানোর জন্য, তখন এভাবে মটর নিয়ে তার সাথে পেঁয়াজ, লঙ্কা আর নুন আর তার সাথে আদা কুচি দিয়ে খেতাম, খুব ভালো লাগতো খেতে। তারপরে এদিকে দেখো জল দিয়ে দিলাম, আর আমরা খাওয়ার জল দিয়ে রান্না করি, তো যে জল দিয়ে মানে বাসন টাসন ধুয়ে সেই জল দিয়ে রান্না করি না, ভালো লাগে না। তো এইদিকে মটরটা সিদ্ধ হতে থাকতো, তখন আমি অন্য কাজগুলো করে নিই। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা। এখানে কালকে কি বলে 10 কেজি আলু নিয়ে এসেছি, তারপরে 5 কেজি পেঁয়াজ, সব কিছু এভাবে রয়েছে। তারপরে চাল আনতে হবে, চাল ফুরিয়ে গিয়েছে, তাই দোকান থেকে আজকে 2 কেজি নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার গ্যাস ওভেন, আর এখানে একটা রেক রাখা রয়েছে। রেকটারও অবস্থা একটু খারাপ, একটু গুছিয়ে নিতে হবে, আজকে আর হবে না। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। এটা ভালোভাবে ছিল, আমি যেহেতু এখন এখানে রান্না করছিলাম, তো এভাবে হয়ে গেছে। যাই হোক, তারপরে এদিকে দেখো এই রুমের অবস্থা, এই রুমটা গুছানো রয়েছে, আজকে গুছানো রয়েছে, না হলে রেগুলার এভাবে থাকে না। আমি যখন ডিউটি থেকে আসি রেগুলার এভাবে থাকে না। আর আমাদের এই রুমটা সবসময় গুছানোই থাকে, এই রুমে কেউ আসে না, যদি কোনো কাজ থাকে তাহলে আসে। এদিকে চেয়ারের উপরে এই জিনিসগুলো সবসময় থাকে, সবসময় বলতে কি যেগুলো এই আমার নাইটিরা যেমন রাত্রে আমি পরি, আর আমার বরের সক্স আর একটা টি শার্ট, আর ওই তো আর কি। আর এই পাপোশটার অবস্থাটা খুব খারাপ, এটা মানে সেলাই করতে হবে, আমি টাইম পাচ্ছি না সেভাবে, তাই আর হচ্ছে না, এভাবে রয়েছে। আর এই জায়গাটাও এরকমই রয়েছে, এই জায়গাটা একটু এলোমেলো হয়ে রয়েছে। আমার ভাই কিছু একটা খুঁজছিল সকাল টাইমে, তো তার জন্যই। আর দেখো এভাবেই থাকে এই জায়গাটা। আর যেহেতু সেদিন বার্থডে হয়েছিল আমাদের রুমে আমার ভাইয়ের, তো তার জন্য এই জিনিসটা এখানেই রয়েছে। আর এই হচ্ছে গিয়ে আমি এখন রান্না করছি, আজকে রান্না করব মানে একটু প্রেশারলি বলতে পারো। পাস্তা বানাবো, অনেকদিন পরে পাস্তা বানাচ্ছি ঘরে, পাস্তা বানাবো আর রুটি করব, তার সাথে ঘুগনি করব, রুটি ঘুগনি পাস্তা আর এগুলোই। আর কি করব, আজকে অনেকদিন থেকে পাস্তা খাওয়ার ইচ্ছে হচ্ছে, আর রুটিটাও করব। তার সাথে লুচি করতে হবে, লুচি তো অবশ্যই করতে হবে আমার বরের জন্য, না হলে রুটি খাবেই না। আর আমার চোখগুলো দেখো কিরকম হয়ে রয়েছে, যেহেতু মানে প্রচণ্ড মাথা ধরেছে, তার জন্য আমার চোখটা পুরো মনে হচ্ছে না এখন জল চলে আসবে, এখন জল চলে আসবে এরকম। আমি যেহেতু আয়নাতে দেখছি, তার জন্য তোমাদেরকে বললাম। এই দেখো, তোমরা কি দেখতে পেলে জানি না, আয়নাটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, তো কেউ কোনো বাজে কমেন্ট করো না। এটা এরকমই থাকে। এটা কি হয়েছে জানো, মানে সেদিন আমার ভাই কি করেছে, ও পুষতে গিয়ে মানে ভিজা নেকড়া দিয়ে মুছে ফেলেছে, তার জন্য এরকম হয়ে রয়েছে। তো ঠিক করতে হবে, এরকম মানে একটু তো ধুলাবালি থাকেই, সবসময় তো আর পরিষ্কার করতে হবে না, আমি সপ্তাহে একবারই পরিষ্কার করি। হাতে ব্যথা হয়ে গেল। আর এই তো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর এখন রান্না করে মটরটা সিদ্ধ বসিয়ে এসেছি, আর কিছু বাসন রয়েছে সেগুলো ধুতে হবে। বাসন ধোয়ার পরে আটাটা মেখে রেখে দেবো। আর মটরটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, আমি মানে মটরটা ভিজিয়ে আমি টেনশনে পড়ে গেছি, কেন জানো, কারণ হচ্ছে আমার কুকার নেই। আর সেকেন্ড কথা, এখন গ্যাসের যা দাম, এই মাসে ওই 950 টাকা দিয়ে নেওয়া হয়েছে, তো তার জন্য ভিজিয়ে আমি টেনশনে পড়ে গিয়েছি। মানে সিদ্ধ হতে, এমনি সিদ্ধ করতে অনেকটা টাইম লেগে যায়, ওই ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। মানে ছোটো গ্যাসটাতে, ছোটো যে চুলা সেটাতে করি, তাও এরকম টাইম লেগে যায়। তো কী করবো, ভিজিয়ে ফেলেছি, আজকে বানিয়ে নিই, আর বানাবো না এখন। গ্যাস একটু সেভ করতে হবে, যতদিন থেকে এই সমস্যাটা চলছে, সমস্যাটা শেষ হচ্ছে না ততদিন থেকে করতে হবে। আজকে আমার কপালে কোনো টিপ দেখতে পাচ্ছ না, আমি ডিউটিতে গিয়েছিলাম আজকে, মানে আমাদের যে এডুশো করানোর ড্রেসগুলো সেগুলো পরেছিলাম, বেলি বিল্ডারের ড্রেস,
তো সেগুলো পরতে গিয়ে একটা টি শার্ট রয়েছে, মানে টি শার্টটা পরতে সময় মানে সিঁদুর টিঁদুরও লেপটে যায়, তো সেভাবে টিপটা চলে গিয়েছে আর টিপটা লাগাই না। ঘরে এসে একটু রেস্ট করছিলাম, তারপরে এই কাজ বাজ করলাম, একটু একটু শেয়ার করেছি তোমাদের সাথে। তো তার জন্য আর পড়া হয়নি, এখন আর ভাবছি এখন আর পড়বো না, রান্না বান্না করে একসাথে ফ্রেশ হয়ে একটা টিপ পরে নেব। যাই হোক, এভাবে চলছে, কি করব, ভালো লাগে না সত্যি, বিশ্বাস করো। কখনো কখনো মনে হয় বাড়িতে চলে গেলেই ভালো হতো। আর কখনো কখনো ভাবি বাড়িতে গিয়ে মানে আমি যদি 10 দিন 15 দিন বসে থাকি না, আমার ভালো লাগে না। আমার মানে আমি কাজ পাগল একটা মানুষ, সত্যি আমার কাজ করতে ভালো লাগে। কখনো কখনো মনে হয় একটু রেস্ট করি, আবার 2-3 দিন রেস্ট হয়ে গেলে মনে হয় না আর না, কাজে ফিরতে হবে। যাই হোক, আমি বক বক শুরু করলে বন্ধ করতে মানে কি বলবো, বন্ধ হয় না। তো তারপর এদিকে দেখো, এদিকে পাস্তা বানিয়ে নিয়েছি, আর যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে মানে বানিয়ে রেখে দিয়েছি, তো তার জন্য এরকম হয়ে গেছে। তো একটু গরম করে নিলে হয়ে যাবে। আর তার সাথে এখানে রয়েছে গরম গরম ঘুগনি, কে কে খাবে চলে এসো। আর তার সাথে রয়েছে গরম গরম রুটিটাও কিন্তু গরম, এই মাত্র বানালাম, বানিয়ে রেখেছি। ও আমার ভাই ওরা এখন খেয়ে নেবে, তো তার জন্য এখনই বানালাম, বানিয়ে ওদেরকে দেব। আর তারপর এদিকে দেখো, আমি সব কিছু নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমার খাওয়ার জন্য নিয়েছি, পাস্তা, তারপরে রুটি, ঘুগনি আর স্যালাড। আর তারপরে এদিকে দেখো, আজ কতদিন থেকে আমার শরীরটা সুস্থ নয়, তো তার জন্য আমার বর বললো ঠিক আছে তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি সব কিছু ধুয়ে নেবো। তো ও সব কিছু ধুয়ে টুয়ে রেখে এসেছিলো, আমি শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে পড়েছিলাম, কীভাবে বিছানাতে ছিলাম, ও আসার পরে ঘুমিয়েছিলাম। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা বাই বাই।